আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এ ডায়ালগ বিটুইন আ স্টুডেন্ট অ্যান্ড দ্য হেডমাস্টার ফর আ টিসি। হ্যাঁ, তো সোজা শুরু করে দেই। এই যে প্রথমেই কথা বলছে স্টুডেন্ট, কি বলছে? মে আই কাম ইন স্যার, স্যার ভিতরে আসতে পারি? হেডমাস্টার মহোদয় বলছেন ইয়েস কাম ইন, হ্যাঁ আসো। হোয়াট ডু ইউ লাইক টু সে, তুমি কি বলতে চাচ্ছ বলো। স্টুডেন্ট বলছে স্যার আই নিড এ টিসি, আমার টিসি প্রয়োজন। প্রধান শিক্ষক মহোদয় একটু অবাক হয়ে বলছেন ভাই কেন? হোয়াটস দ্য প্রবলেম মাই বয়, তোমার কি সমস্যা হয়েছে বাবা? এই যে মাই বয় এটা খুব আদর সোহাগ করে বলা হয় আর কি, বাবা, সোনামণি ইত্যাদি সেন্সে। আচ্ছা, স্টুডেন্ট বলছে স্যার উই আর গোয়িং টু বি শিফটেড, উই আর গোয়িং টু বি শিফটেড, আমরা শিফট হয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি কোথায়? আউট অফ ঢাকা, ঢাকার বাইরে আমরা চলে যাচ্ছি। আমরা বলতে তাদের ফ্যামিলিকে বোঝানো হচ্ছে, স্যার আমাদের ফ্যামিলি ঢাকার বাইরে শিফট হয়ে যাচ্ছে। হেডমাস্টার মহোদয় আবারও একটু অবাক হলেন, বাট ইটস জাস্ট দ্য মিডল অফ দ্য ইয়ার, কিন্তু এখন তো বছরের ঠিক মাঝখানটা, মানে ঠিক মাঝখানটায় তোমরা চলে যাবে, স্কুলে লেখাপড়ার কি হবে ইত্যাদি ব্যাপার আর কি। তো যা হোক, আমি সামনে যাওয়ার আগে একটু এখানে বলি, এই যে টিসি, টিসি বলছি, টিসি তোমরা আশা করি বুঝেছ, তাও আমি একটু পরিষ্কার করি যারা একটু যদি সমস্যা থাকে। টিসি হচ্ছে একটা শর্ট ফর্ম, তার ফুল শব্দটা হচ্ছে ট্রান্সফার, TRANS FER, ট্রান্সফার সার্টিফিকেট, CERTIFICATE, ট্রান্সফার সার্টিফিকেট, যাকে শর্ট করে আমরা বলি টিসি। তুমি যদি এক স্কুল ছেড়ে অন্য কোনো স্কুলে ভর্তি হতে চাও, তাহলে তোমার আগের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, দেন তুমি নতুন স্কুলে ভর্তি হতে পারবে। আর ট্রান্সফার সার্টিফিকেটকে বাংলাতে আমরা বলি ছাড়পত্র। হ্যাঁ, আচ্ছা, তো আসো এখন আমরা সামনে যাই। হেডমাস্টার মহোদয় বললেন কি বললেন, এখন তো বছরের ঠিক মাঝখানটায় এই কথাটা উনি বললেন। আসো এবার সামনে কি আছে দেখি। স্টুডেন্ট জবাব দিচ্ছে আই ইয়েস স্যার, জি স্যার, আই নো, আমি জানি যে এখন বছরের মাঝখানটা। হেডমাস্টার বলছেন সো দিস ইজ নট আ ওয়াইজ ডিসিশন, দিস ইজ নট আ ওয়াইজ ডিসিশন, তাহলে এটা তো ওয়াইজ ডিসিশন হচ্ছে না, মানে ভালো কোনো সিদ্ধান্ত হচ্ছে না। স্টুডেন্ট বলছে আই থিঙ্ক সো স্যার, আমারও তাই মনে হচ্ছে স্যার। হেডমাস্টার মহোদয় বলছেন দেন তাহলে হোয়াই আর ইউ টেকিং সাচ আ ডিসিশন, হোয়াই আর ইউ টেকিং সাচ আ ডিসিশন, তাহলে তোমরা, তুমি বলতে তোমরা মানে তোমাদের ফ্যামিলিকে বোঝানো হচ্ছে, পরিবারকে, তোমরা এমন একটা সিদ্ধান্ত কেন নিচ্ছ? স্টুডেন্ট বলছে স্যার মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড টু খুলনা, স্যার আমার আব্বু তো খুলনায় ট্রান্সফার হয়ে গেছে। হেডমাস্টার মহোদয় আজ করে বুঝতে পারলেন, বললেন ও আই সি, হ্যাঁ বুঝতে পারছি। ডোন্ট ইউ হ্যাভ এনি অল্টারনেটিভ, তোমার কাছে হাতে কি কোনো বিকল্প ব্যবস্থা নেই, কোনো বিকল্প কি নেই? তো স্টুডেন্ট বলছে হোয়াটস অল্টারনেটিভ স্যার, কোন ধরনের বিকল্পের কথা বলছেন স্যার, আমি বুঝতে পারছি না, এই টাইপের কথা আর কি। তখন হেডমাস্টার মহোদয় বলছেন ইউ মে স্টে, তুমি তো থেকে যেতে পারো, উইথ এনি অফ ইউর রিলেটিভস, তোমার কোনো একজন আত্মীয়ের সাথে তুমি থেকে যেতে পারো। হেডমাস্টার বলছে সরি স্যার, স্যার দুঃখিত, মাই প্যারেন্টস ওন্ট লিভ মি, আব্বু আম্মু আমাকে ছেড়ে যাবে না, আউট অফ দেয়ার টাচ, তাদের কাছ থেকে, আউট অফ দেয়ার টাচ মানে তাদের দায়িত্ব থেকে অন্য জায়গায় আমাকে একা কোথাও আব্বু আম্মু ছেড়ে যাবে না। এটা সুন্দর একটা ইংরেজি মনে রাখবা, মাই প্যারেন্টস ওন্ট লিভ মি আউট অফ দেয়ার টাচ, তাদের কাছ থেকে দূরে রেখে যাবে না। হেডমাস্টার মহোদয় বললেন দেন ইটস ওকে, তাহলে ঠিক আছে, ইউ ক্যান হ্যাভ দ্য টিসি, তুমি টিসিটা পেতেই পারো, তোমাকে টিসি দেওয়া হবে। এখন স্টুডেন্ট জানতে চাচ্ছে হোয়াট শুড আই ডু ফর গেটিং ইট স্যার, এই টিসি পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে স্যার? কারণ হেডমাস্টার মহোদয় বলছেন ফার্স্ট, প্রথমে ইউ হ্যাভ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন,
তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। স্টুডেন্ট বলছে দেন স্যার, তারপরে সাবমিট ইট টু দ্য অফিস, ওই অ্যাপ্লিকেশনটা তুমি আমাদের অফিসে জমা দিবে, আমার কাছে না। আচ্ছা, স্টুডেন্ট বলছে শুড মাই গার্ডিয়ান সাইন ইন দ্য অ্যাপ্লিকেশন স্যার, স্যার ওই অ্যাপ্লিকেশনে আমার গার্ডিয়ানের কি স্বাক্ষর লাগবে? হেডমাস্টার বলছেন অফকোর্স, অবশ্যই, অ্যান্ড আস্ক ইউর গার্ডিয়ান টু মিট মি, এবং তোমার গার্ডিয়ানকে বলবে আমার সাথে দেখা করতে। স্টুডেন্ট বলছে ইয়েস স্যার, আই উইল টেল ইট টু মাই ফাদার, জি আমি আব্বুকে এই বিষয়ে বলবো। এখন হেডমাস্টার মহোদয় বলছেন কাজ শেষ আর কি, ওকে, উইশ ইউ এ নাইস ফিউচার, ঠিক আছে, তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। তবে স্টুডেন্ট চলে যাচ্ছে না, সে আরো কথা কন্টিনিউ করছে। সে বলছে কুড আই আস্ক ইউ ওয়ান মোর কোশ্চেন স্যার, স্যার আপনাকে আমি আরেকটা কোশ্চেন কি করতে পারি? হেডমাস্টার বলছেন ইয়াস, হোয়াট এলস, এলস মানে আর, সরি আর কি কি ইত্যাদি আর কি, হোয়াট এলস ডু ইউ লাইক টু নো, আর কি কি তুমি জানতে চাও? স্টুডেন্ট বলছে স্যার হাউ লং শুড আই ওয়েট ফর দ্য টিসি, এই টিসির জন্য কতটা সময় আমাকে অপেক্ষা করতে হবে? হেডমাস্টার একটু ভাবছেন, ইটস নট টাইম কনজিউমিং, এটা খুব সময় সাপেক্ষ নয়, মানে অনেক সময় লেগে যাবে, বিষয়টা এমন না। দেন স্টুডেন্ট বলছে ক্যান আই হ্যাভ ইট টুডে স্যার, তাহলে কি আজকেই আমি এটা পেয়ে যাব স্যার? হেডমাস্টার মহোদয় বলছেন আওয়ার অফিস উইল চেক, অফিস দেখবে ইফ অল ইউর ফিজ আর ক্লিয়ার, তোমার স্কুলে যা ফি পাবে, বেতন, পরীক্ষার ফি ইত্যাদি সবকিছু ক্লিয়ার কিনা অফিস সেটা চেক করে দেখবে। অ্যান্ড দেন স্যার, তারপরে স্যার, দেন তারপর দে মানে অফিসকে বোঝানো হচ্ছে, দে উইল সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, তারা তোমার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে টু মি, আমার কাছে জমা দিবে, অ্যান্ড আই উইল পুট মাই সিগনেচার, আমি আমার সিগনেচার করে দেব। স্টুডেন্ট তখন বলছে আফটার দ্যাট স্যার, তারপরে কি হবে স্যার? হেডমাস্টার এখন বিরক্ত হয় না, খুব ধৈর্যশীল মানুষ বোঝা গেল। উনি বলছেন দ্য অফিস উইল ইস্যু টিসি ফর ইউ, অফিস তখন তোমার জন্য একটা টিসি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছ? Yes sir, I may have the paper by tomorrow, আগামী দিনের মধ্যে আমি আশা করি, পেপার বলতে এখানে কাগজ মানে টিসি কে বোঝানো হচ্ছে, টিসিটা পেতে পারি বলে মনে হয়, আই মে হ্যাভ আমি পেতে পারি। হেডমাস্টার বলছে এক্স্যাক্টলি, ঠিক তাই। তখন স্টুডেন্ট বলল থ্যাংক ইউ স্যার, আর হেডমাস্টার বললেন ইউ আর ওয়েলকাম, আর আমিও সবাইকে দিচ্ছি ধন্যবাদ, আল্লাহ হাফেজ।